থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করে। ওদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং কি লাঠি সোটা। তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা। 19 তারিখে প্রতিবারের মতো যাত্রাবাড়ি অংশগ্রহণ করি। 19 তারিখের কাহিনী আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি। 19 তারিখ সকাল থেকে অনেক আক্রমণ হয় আমাদের উপরে। যাত্রাবাড়ি থেকে ওরা হচ্ছে সোনিয়াকড়া সাসারা পুরো দখল করে নিয়েছিল। প্রথমে জুমার নামাজের পরে পরে যখন আমরা জুমার নামাজ সেরে সবাই রাস্তা নামছি, পরে ওরা পিছনে নামতে থাকে। তো 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 সন্ধ্যা হয়েছিল। তো পরে আমরা হচ্ছে কদমতলী থানা অংশগ্রহণ করি। সেখানে আস্তে আস্তে ধীরে অনেক আক্রমণ করে কদমতলী থানা থেকে। যখন কদমতলী থানা থেকে আক্রমণ করা শুরু করে তখন আর আমরা ওখানে বসে থাকি নাই, আমরা ওখানে অবস্থান গ্রহণ করছিলাম। তো ওখানে ওই কদমতলী থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করে। ওদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং কি লাঠি সোটা। তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাব না। তখন অনুমানিক রাত 8টা 45 বাজে। তখন আমরা অবস্থান দখল করি। তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে। পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদম মারাধর করে। ওরা এখানে ছিল 50 থেকে 60 জন লোক। ওইখানে আমারে মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি খাওয়া লাগছিল। আমার যখন মাথা বাইরে ছিল তখন আমি প্রথমে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই, পুরা শরীরের রড দিয়ে অনেক আঘাত করতে থাকে। আঘাত করার পরেও যখন আমি একটু না আশা করি উপরে উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত শুরু করে। তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে, পুলিশে আমারে পায়ে টাকায় গুলি করে এবং কি তখন ওখানে পড়ে থাকি। পড়ে থাকার পরে ওর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয়। তো হাসপাতালে আসি দেখি আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি। এখানে আসি দেখি সেম অবস্থা, মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে, কেউ হাত নাই, কেউ চোখ নাই, গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজারি করতেছে। তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে। তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম, দেখতেছি অনেকে রক্ত চাপা চাপা পড়তেছে। তো আমি পরে ওখানে পরে আমার ওখানে চিকিৎসা রাত 2টা বাজে। 2টা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালেও আমরা হাসপাতালে নিরাপদ ছিলাম না। এখানে পুলিশ তারপরে সিআইডি লোক আমাদেরকে এখানে প্রচুর ষড়যন্ত্র করে এবং কি বলতেছে তোরা এই আন্দোলন কেন গেছিলি, কেন কি দরকার ছিল, এবং কি আমাদের ছবি সহ ওরা তুলে নিয়ে গেছিল। এবং কি ওইখানে ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করছিল। প্রথমে বলছিল যে আমার এই অবস্থা, এখন আমি হাঁটতেছি কোন রকম, ওইখানে বলছে তোমার পা কেন যাবে না, তোমার পা কাটা লাগবে এবং কি হুমকি দিতে থাকে। পরে আমার বড় ভাই ওইখানে পা কাটতে দেয় না ওদেরকে। পরে আমি কেবিনে উঠি। কেবিনে উঠার পরেও ওরা আমাদেরকে রাস্তায় আক্রমণ করতো, বলতো যে যদি তুই এখান থেকে পালাই যাস তোর এখান তুলে নিয়ে আসবো এবং কি তুই যেখানে যাস তোর ফ্যামিলি সহ তুলে নিয়ে আসবো এবং কি আমার এনআইডি কার্ড সহ সবগুলো ওরা রেখে দিয়েছিল। তো তো আল্লাহর রহমতে আমরা হচ্ছে একটা বিজয় গ্রহণ করি। সেই বিজয়ের পরে হচ্ছে যে কষ্ট দুঃখ চলে গেছিল আর কি।